রাঙ্গামাটি না গেলে কিছুতেই বুঝতাম না যে রাঙ্গামাটি মাশাআল্লাহ এত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে রাঙ্গামাটির ব্লগ। তো এটাই নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো এখন আমরা যাচ্ছি টঙ্গর ট্রেডিশনাল রেস্টুরেন্টে। তো ওখানে এখন উঠতেছে আমার আগে রামিয়া দূরে এদের উঠতেছে, আর আমি মুস্কানকে কুলে নিয়ে উঠতেছি। তো এখানে টিপ টিপ ঝিরিঝিরি একটু একটু করে বৃষ্টি পড়তেছে। তো এটা হচ্ছে টঙ্গর রেস্টুরেন্টের চারিদিকের ভিউটা। তো এখানে প্রথমে যে আমরা দুপুরের লাঞ্চের অর্ডার করে আবার চলে যাব অন্য আরেকটা স্পটে। তো এখন আমি কাপড় চেঞ্জ করে নেমে গেলাম। তো নেমে এখন আমাদের বোর্ডের কাছে যাচ্ছি যে এখন আমরা বোর্ডে উঠবো। তো আসলে রাঙ্গামাটি মাশাআল্লাহ, রাঙ্গামাটি যে এত সুন্দর আমি না গেলে বুঝতাম না। এই প্রথমেই কিন্তু আমি রাঙ্গামাটি গেছিলাম। তো রাঙ্গামাটি আসলেই অনেক সুন্দর। তো এটা হচ্ছে কাপ্তাই লেক। তো এখন আমি আমার হাজব্যান্ড আর মুস্কান একটা ছবি তুলতেছি। তো ছবি তোলার মাঝে একটু ভয়ও কাজ করতেছে, কেননা আমি আমার হাজব্যান্ড কেউই আমরা সাঁতার জানি না। তবুও এত সুন্দর দৃশ্যটা মিস তো আর করা যায় না। তো এখন আমরা চলে আসছি, কিন্তু এটা হচ্ছে আদিবাসী গ্রাম বা আদিবাসী মার্কেট, যেই নামে ডাকে। তো এখন আমরা একে একে সবাই ভোট থেকে নেমে যাচ্ছে। তো আমাকে ভাইও একটু হেল্প করলো, উঠিয়ে দিচ্ছে, কেননা আমি যখন তখন উঁচুত খেয়ে পড়ে যাই, আর সবাই এটা নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। তো এখনও একটু একটু কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো এখানের চারিদিকের ভিউটা অসাধারণ ছিল। তো সবাই কিন্তু দূরে দূরে হাঁটতেছে, কেন তো দূরে দূরে হাঁটতেছে, বাচ্চাদের গায়েও বৃষ্টি পড়তেছে, এই জন্য সবাই দূরে তাড়াহুড়ো করে উপর উঠতেছে, কেননা বাচ্চাদের গায়ে বৃষ্টি এমনিতে অলরেডি পড়ে গেছে, তো এদের জ্বর উঠতে পারে। তো এখানে চারপাশের ভিউটা অসাধারণ ছিল। তো রাঙ্গামাটি না গেলে আসলেই বুঝতাম না। এরই মাঝে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আমি চেষ্টা করব এক একটা বড় করে ব্লগ দেওয়ার জন্য। সবাই লাইক কমেন্ট করবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইবার করেন না, প্লিজ সাবস্ক্রাইবার করে দিয়েন, এটাই আমার একটা অনুরোধ। তো এখানে এখন আমরা আদিবাসী মার্কেট বা গ্রাম যে নামেই বলে ডাকে। তো এখানে আপুটার কথা না বললেই নয়, আপুটা অনেক মিশুক ছিল। তো এটা হচ্ছে আপুটার দোকান। তো এখানে থামি, ফতুয়া সব এখানে সব ওনাদেরই বানানো জিনিস ছিল। তো এখানে কিছু চন্দনও ছিল, চন্দনগুলোর প্রাইস পার পিস 80 থেকে 90 টাকা ছিল। তো আমরাও কিছু চন্দন নিলাম। তো এখানে মাহি আনারস খাচ্ছে। তো ভাইয়াটা কী খাচ্ছে সেটা আমি জানি না। তো আমার হাজব্যান্ডও আনারস খাচ্ছে। তো এখানে ডাবও বিক্রি করতেছে। তো ডাবগুলার তুলনামূলক দাম বেশি ছিল। তো আপুটার সাথে আমরা কিছু ছবি তুললাম, কিছু সেলফি তুললাম। তো আপুটা আসলে অনেক ভালো ছিল। তো রাঙ্গামাটি কিন্তু আমরা কয়েকটা স্পটে ঘুরলাম। তো আপনাদেরকে একটা একটা সবগুলো স্পট শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার এক একটা ব্লগ দেখার অনুরোধ রইল। তো আমি আপনাদের মাঝে সপ্তাহে একটা দিনে হইলেও বড় ব্লগ নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।